বাড়ির সহক কি বাচ্চাকে প্রপারলি টাইম দিতে পারে কাজের প্রেসারে? না, আমি সবসময় মনে করি যে বাচ্চাকে প্রপারলি টাইম দেওয়াটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যেটুকু সময় দিচ্ছেন সেটুকু আপনি প্রপারলি দিচ্ছেন কিনা। এখন 24 ঘন্টা আপনি বাচ্চার সাথে আছেন, কিন্তু বাচ্চার সাথে একটা বন্ডিং তৈরি হয় নাই, বা বাচ্চা ব্যথা পেলো বা কি খেতে পছন্দ করলো বা কোথায় যেতে পছন্দ করছে এটা আপনি জানেন না, সো এটা কোনো মানে কি বলবো যে এই বন্ডিং এর কোনো মানে নাই। আবার আমার সাথে যেমন আমার মেয়ের যে বন্ডিংটা, যেমন আমি কাজে আসার আগে যদি ওকে বলে যাই যে মামুনি আমি এখন লাইভ করতে যাচ্ছি, তুমি লক্ষ্মী হয়ে থেকো, আমি আবার রাতের বেলা আসবো, তুমি এইগুলো খাবে, এইগুলো দেখবে, সো ও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ওভাবে। সো এটা আসলে এক একটা বাচ্চার সাথে না এক একটা মায়ের বন্ডিংটা ক্রিয়েট হয়ে যায়। যেমন ও ঘুরতে অনেক পছন্দ করে, তো আমি ওকে বিভিন্ন জায়গায় জন্য নিয়ে যাই, আমরা একটা লম্বা ভ্যাকেশনে দেশের বাইরে চলে যাই, ও ঘুরতে পছন্দ করে, তো ওটা আমি প্রায়োরিটি দেই যে ঠিক আছে। যেমন আমি ঘুরতে পছন্দ করি না, আমি রেস্ট নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি ঘুরতে গেলে আরো বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, লাগেজ প্যাক করো, ঘুরতে যাওয়া। যখন আমরা সাধারণত দেশের বাইরে যাই দেখা যায় যে এত বেশি ফ্যাসিলিটিস তো থাকে না, এত বেশি হেল্পিং হ্যান্ডস থাকে না, সব নিজেকে করতে হয়। তো পরবর্তীতে আমার কাছে মনে হয় যে আমি এসে আরো টায়ার্ড হয়ে গেলাম, এবং আসার পর আবার অনেক টাইট স্কেডিউলের কাজ থাকে, রেস্ট হয় না। বাট ওর জন্য আসলে ঘুরতে যাওয়াটা মানে বাচ্চা পছন্দ করে। এত শিডিউল জটিলতার মধ্যে আসলে রেস্ট নেওয়ার সময়টাই পান না। আমরা যতটুকু জানি যে সীমান্ত ভাইয়াকে আমরা অনেকভাবে চিনি, তিনি এখন রেস্টুরেন্টের বিজনেসও করছেন। তবে একটা বিষয় কিন্তু অনেকেই জানে না, যেটা হচ্ছে সীমান্ত ভাইয়া একজন, বা আপনার হাজবেন্ড, তিনি কিন্তু একজন মিউজিশিয়ান, আমি যদি ভুল না করে থাকি, তার একটা ব্র্যান্ডও আছে। তিনি গিটারও বাজাতে পারেন, তবলা কি বাজাতে পারেন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, তার ব্যান্ড সম্পর্কে যদি কিছু বলতেন। ও হচ্ছে একটা মিউজিক ব্যান্ড, এটা ওর একদম স্কুল লাইফ থেকে ছিল, ওরা স্টেজ শো করতো। তো পরবর্তীতে হচ্ছে ওইটা কন্টিনিউ তেমন একটা করে না, কারণ এটাতে অনেক সময় দিতে হয়। ও যেহেতু মিউজিক সেক্টরে যায় নাই, ও বিজনেস সেক্টরে চলে আসছে, তো ওটাতে মাঝে মধ্যে যায়, ওরা প্র্যাকটিস করে, ওদের ওই বন্ডিংটা আছে, ওটা আমার ভালো লাগে এবং অ্যাপ্রিশিয়েট করি আমি। তো আমার মেয়ে কয়েকদিন আগে গিটার দেখে অবাক হয়ে গেছে, যেটা কি এত বড় একটা জিনিস, এটাতে কি হয়, এটা কিভাবে বাজায়। তো পরবর্তীতে আমার মেয়েকেও গিটার বাজানো শেখাচ্ছিল, ও খুব ইন্টারেস্ট ফিল করলো। বাহ, চমৎকার। আচ্ছা, সবকিছুতেই তো বাড়ি সহ আসলে টাকার বিনিময় ছাড়া তো কিছু হয় না, কিন্তু স্বামীর রেস্টুরেন্টের প্রমোশন করছেন, সেখানে টাকা নিচ্ছেন তো ঠিকঠাক ভাবে? না, ওটা তো আমারও অংশীদার আছে, মানে আমরা তো জয়েন্ট বিজনেস করছি। আর যেটা হচ্ছে ওর এভিয়েশন কোম্পানি, ওটা হচ্ছে ওর পার্টনারশিপ, ওখানে আমার পার্টনার নাই, বাট আমি ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সেটার জন্য একটা বড় অঙ্কের টাকা অলরেডি আমাকে অ্যাডভান্স করা আছে প্রমোশনের জন্য। স্বামীর এভিয়েশন কোম্পানির প্রমোশনেও বাড়ি সহক টাকা নিচ্ছেন। তবে বাড়ি সহক আমরা দেখেছি যে গত জন্মদিনে বাড়ি সহক এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছে। ওটা আমার হাজবেন্ডের সারপ্রাইজ ছিল। আচ্ছা, আমি জানতাম না, আমার হাজবেন্ডের একটা সারপ্রাইজ ছিল। তো পরবর্তীতে আমি মানে ও যখন আমাকে বলেছে যে এয়ারপোর্টে যাব, আমরা রেডি হব, তো তখন আমি ভেবেছি যে হয়তো